নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে মঞ্জুশ্রী আবারও আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এলাম, যা হলো আলু পটল সাথে ফুলকপি দিয়ে সয়াবিনের রেসিপি। এখানে আমি সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। এরপর আলু পটল ফুলকপি সুন্দর করে সব কেটে নিয়েছি, সাথে নিয়েছি এক বাটি সয়াবিন। এবার সয়াবিনগুলোকে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি একটু গরম জলে ভাপিয়ে নিব। সয়াবিনের একটা গন্ধ থাকে, যদি গরম জলে আমরা একটুখানি ভাপিয়ে নিই তাহলে সেই গন্ধটা অনেকটা কমে যায়, তাহলে খেতে ভালো লাগে। একটা রেসিপি তৈরি করব, যদি সবাই খেতে না পারে তাহলে সেটা নষ্ট এবং আমাদের পরিশ্রম সেটাও বৃথা যাবে। তাই আমি সয়াবিনটা গরম জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি ঠান্ডা জলে 4-5 বার ধুয়ে একটা ঝুড়িতে ছেঁকে নেব। এবার অন্যদিকে কড়াইতে সামান্য পরিমাণে তেল নিলাম। ওই তেলের মধ্যে পটলটাকে লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নিব, কারণ সবজিগুলো যদি ভেজে আমরা ঝোল করি তাহলে সেই ঝোলের টেস্টটা খুব ভালো আসে বা খেতেও ভালো লাগে। তাই লবণ হলুদটা দিয়ে পটলটাকে মোটামুটিভাবে একটু ভেজে নিব। এরপর তেল থেকে ছেঁকে নিলাম। ওই তেলের মধ্যে অল্প পরিমাণে আমি ফুলকপি কেটেছি, ওই ফুলকপিটাকেও একটু ভেজে নিব। অনেক সময় আমরা ভাবি মাছ মাংস বাড়িতে না থাকলে কি রান্না করব। যদি হাতের কাছে সয়াবিন থাকে আর যদি অল্প পরিমাণে কোনো সবজি থাকে তাহলে অনায়াসে একটা খুব সুন্দর টেস্টি রেসিপি বাড়িতে তৈরি করে নিতে পারবো। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এরপর আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। সবই হালকা করে ভেজে নিব। আলুটা ভাজা হয়ে গেছে, এরপর আলুটাকেও তুলে নিলাম। সয়াবিনটাকে ভালো করে ধুয়ে আমি চিপড়ে নিয়েছি। সয়াবিনের যে একটা গন্ধ ভাব থাকে সেটা চলে যায়। ওই কড়াইতে সয়াবিনটা দিয়ে সামান্য হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। সয়াবিনটা ভেজে নিলে কড়াইতে খেতে ভালো লাগে এবং সয়াবিনের গন্ধটা একেবারে চলে যায়। অনেকে সয়াবিন ঠিকমতো পছন্দ করেন না, তবে বন্ধুরা আমি আজকে যেভাবে সয়াবিনটা রান্না করলাম আপনারা একবার হলেও রান্না করুন, তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টি হয়। একেবারেই অল্প তেল মশলা দিয়ে আজকে আমি এই সয়াবিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এরপর কড়াইটিকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আবারও এখানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, তাতে সামান্য পরিমাণে জিরে ফোড়ন দিলাম, 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিব 1 প্যাকেট গরম মশলা, বলতে গোটা গরম মশলা, যে বাজার থেকে 10 টাকায় কিনতে পাওয়া যায়। তার সঙ্গে লবঙ্গ এলাচ দারচিনি কাঠ সব কিছু মেশানো থাকে। ওইটা দেওয়ার পরে আমি একটা তেজপাতাকে 2 পিস কেটে দিয়ে দিলাম। তারপরে ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল আসার পরে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে থেতো করা রসুনটা দিয়ে দিলাম। এরপর কড়াইতে তেলের মধ্যে পেঁয়াজ রসুনটাকে একটুখানি কষিয়ে নিব। কষানোর পরে আমি এখানে পরপর মশলাগুলো দিয়ে দিব, তবে একটু পেঁয়াজ রসুনটাকে একটু তেলের মধ্যে মেরে নিতে হবে। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম আদা বাটা আর কুচানো টমেটো। এবার একসঙ্গে কষাবো, তাই এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। এরপর আদাটাকেও একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিব। আদা রসুনের ভীষণ গন্ধ থাকে, অনেকে সহ্য করতে পারে না, একটা উগ্র গন্ধ হয়, তাই যতটা পারা যায় তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। এইভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিব লঙ্কার গুঁড়ো। যে যেমনটা ঝাল খাবেন সেইভাবে
এখানে লঙ্কা দিতে পারেন। কেউ যদি কাঁচা লঙ্কা দিতে চান তাহলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিলাম। ভালো করে এবার আমি এখানে কষিয়ে নিব। হাফ চামচ জিরে গুঁড়ো দিয়েছি, বেশি না, অল্প একটু জিরে গুঁড়ো আর দিলাম লঙ্কার গুঁড়ো। এরপর মশলা থেকে তেলটা ছেড়ে এলে ভেজে রাখা সবজি আর আমি দিয়ে দিব সয়াবিন। তবে একটু মশলাটাকে সময় নিয়ে কষাতে হবে, লো টু মিডিয়ামে রেখে। যত মশলা কষাবেন তত তরকারি টেস্টফুল হবে। মোটামুটিভাবে কষিয়ে নিয়েছি। এরপর এই ভেজে রাখা সবজি আর সয়াবিনটা দিয়ে দিলাম। এবার তলা থেকে উপর পর্যন্ত ভালো করে কষিয়ে নিব, কারণ নিচে অনেকটাই মশলা থেকে গেছে, মশলাগুলো পুড়ে যাবে যদি আমরা এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দিই। তাই লো টু মিডিয়ামে রেখে আগে মশলার সঙ্গে ভালো করে সয়াবিনগুলোকে কষিয়ে নিব। সয়াবিন অনেকে অনেক রকমভাবে করেন, তবে বন্ধুরা আজকে আমি যেভাবে করলাম সেইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করো। একেবারেই হালকা পাতলা একটা সয়াবিনের রেসিপি। যদি কেউ নিরামিষ খেতে চান তাহলে শুধুমাত্র এখানে পেঁয়াজ রসুনটা স্কিপ করে যেতে পারেন। যত যাই হোক, সয়াবিন ওই মাংসের মতো যদি আমরা সমস্ত মশলা দিয়ে কষাই তাহলে মাংসের স্বাদকেও হার মানিয়ে যায়। অনেকে সয়াবিন খুবই পছন্দ করেন, আমার তো খুব ভালো লাগে সয়াবিন খেতে। কার কার সয়াবিন খেতে ভালো লাগে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। এই মশলা কষাতে কষাতে অনেকটাই সবজির সঙ্গে মশলা কষিয়ে যাবে। আর পটল আলু এমনি আগে থেকে ভেজে নিয়েছি, আর বেশিক্ষণ কষাবো না, তাই অল্প একটু আগে প্রথমে জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিব, তারপর পরিমাণ মতো জল দিয়ে দিব। তবে এখানে একেবারে বেশি জল দিব না, বেশি জল দিলে অনেকটা সময় যাবে জল মারতে। তবে মোটামুটিভাবে সামান্য পরিমাণে জল দিয়ে আমি চারধার থেকে সয়াবিনের সঙ্গে সবজিগুলোকে গুছিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দিব। ঢাকনাটা খোলার পর অনেকটাই তরকারি ফুটে এসছে, আর বেশিক্ষণ সময় যাবে না। কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নিব। লাস্টের দিকে গরম মশলা দিব। গরম মশলা বলতে গরম মশলার গুঁড়ো দিব। আজকে এই যে সয়াবিনের রেসিপিটা তৈরি করেছি রুটি দিয়ে খাওয়া হবে ডিনারে। আর ঢাকনাটা খুলে এই যে গরম মশলার গুঁড়োটা মোটামুটিভাবে 1 চামচের মতো দিয়ে দিলাম। এসব জিনিস যত টেস্টফুল হবে তত খেতে ভালো লাগবে। একেবারে কম তেল মশলা দিয়ে রান্না করলে সয়াবিন খেতে ভালো লাগে না। তবে মোটামুটিভাবে একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করতে হবে। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দূরের কাছের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তাহলে গ্যাসটা অফ করার পর দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেকটাই ঝোলটা আমি মেরে নিয়েছি। যে প্রচুর পরিমাণে জুস আছে তা না, একেবারে মাখো মাখোভাবে। যেহেতু রুটি খাওয়াবে তো বেশি ঝোল থাকলে খেতে ভালো লাগবে না। তাহলে আজ এই পর্যন্ত, আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। অতি অবশ্যই বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন কার কার সয়াবিন খেতে ভালো লাগে। তাহলে আজ এই পর্যন্ত, টাটা।